রাজলক্ষ্মী, আমার ছেলের দোষগুণ আমি জানি, কিন্তু তুমি যে কেমন মায়াবিনী তা আমি জানিতাম না। বিনোদিনী কি একটা বলিবার জন্য উদ্যত হইয়া নিজেকে সংবরণ করিয়া কহিল, সে কথা ঠিক পিসিমা, কেউ কাহাকে জানে না, নিজের মনও কি সবাই জানি? তুমি কি কখনো তোমার বইয়ের উপর দেশ করিয়া এই মায়াবিনীকে দিয়া তোমার ছেলের মন ভুলাইতে চাও নাই? একবার ঠাওর করিয়া দেখো। রাজলক্ষ্মী অগ্নির মতো উদ্দীপ্ত হইয়া কহিলেন, হতভাগিনী ছেলের সম্বন্ধে মার নামে তুই এমন অপবাদ দিতে পারিস? তোর জীব খুঁজিয়া পড়িবে না। বিনোদিনী অবিচলিতভাবে কহিল, পিসিমা, আমরা মায়াবিনীর চাপ। আমার মধ্যে কি মায়া ছিল তা আমি ঠিক জানি নাই, তুমি জানিয়েছ। তোমার মধ্যেও কি মায়া ছিল তা তুমি ঠিক জানো নাই, আমি জানিয়েছি। কিন্তু মায়া ছিল, নইলে এমন ঘটনা ঘটিত না। ফাঁদ আমিও কতটা জানিয়া এবং কতটা না জানিয়া পাতিয়াছি, ফাঁদ তুমিও কতটা জানিয়া এবং কতটা না জানিয়া পাতিয়াছ। আমাদের জাতের ধর্ম এরূপ, আমরা মায়াবিনী। রোষের রাজলক্ষ্মীর জন্য কণ্ঠরোধ হইয়া গেল। তিনি ঘর ছাড়িয়া দ্রুত পদে চলিয়া গেল। বিনোদিনী একেলা ঘরে ক্ষণকালের জন্য স্থির হইয়া দাঁড়ায় রইল, তার দু চক্ষে আগুন জ্বলিয়া উঠিল।